গভীর রাতে কখনো যদি হঠাৎ মনে হয় কেউ আপনাকে নাম ধরে ডাকছে, পেছনে তাকানোর আগে একবার ভাববেন, কারণ সব ডাক মানুষের নয়। এরকমই একটি ভয়ঙ্কর গা ছমছমে ভৌতিক কাহিনী নিয়ে আমাদের আজকের গল্প। তাই গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, পুকুর পাড়ের ডাক। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো পুকুর ছিল। দিনের বেলায় সব ঠিকঠাক লাগলেও সন্ধ্যা নামলেই জায়গাটা অদ্ভুত নীরব হয়ে যেত। আশপাশে যেন কোনো পাখিও ডাকত না। এক রাতে রফিক তার বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। শর্টকাট করলে পুকুর পাড় দিয়েই যেতে হয়। সবাই তাকে আগেই বলেছিল রাতে ওই পথটা এড়িয়ে চলিস, কিন্তু রফিক এসব কথা বিশ্বাস করত না। সেদিন রাতটা ছিল অস্বাভাবিক চুপচাপ। আকাশে চাঁদ ছিল, কিন্তু পুকুরের পানিতে তার আলো পড়ছিল না, যেন পানি কালো কালি হয়ে গেছে। রফিক যখন পুকুর পাড় দিয়ে হাঁটছিল, হঠাৎ শুনতে পেল, রফিক শোন, একটু দাঁড়া। সে থেমে গেল। গলাটা ছিল খুব চেনা, যেন তার ছোট বোন রিমির। রফিক অবাক হয়ে বলল, রিমি, তুই ওখানে? কোনো উত্তর নেই, শুধু পুকুরের কালো পানিটা ধীরে ধীরে কাঁপছে। আবার সেই ডাক, রফিক এখানে আয়। এবার গলাটা ঠিক পুকুরের ভেতর থেকে আসছে। রফিকের বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল, কারণ সে হঠাৎ মনে পড়ল রিমি তো 3 বছর আগে এই পুকুরেই ডুবে মারা গিয়েছিল। ঠিক তখনই পুকুরের মাঝখান থেকে ধীরে ধীরে একটা ফ্যাকাশে মুখ ভেসে উঠল। ভেজা চুল মুখের উপর ঝুলে আছে, আর দুটো চোখ একদম সাদা। মুখটা হাসছিল। রফিক, এতদিন পরে এলি? ভয়ে রফিক পিছিয়ে যেতে লাগলো, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। সেই জিনিসটা ধীরে ধীরে পানির উপর উঠে আসছে, অথচ তার শরীরের নিচে কোনো পা নেই। হঠাৎ ঠান্ডা একটা হাত রফিকের পায়ে ছুঁয়ে গেল। সে নিচে তাকিয়ে দেখল পুকুরের কালো পানি মাটি ছেড়ে তার পায়ের দিকে উঠে আসছে, আর সেই পানির ভেতর থেকে অনেকগুলো সাদা হাত বের হয়ে তাকে টানছে। রফিক চিৎকার করতে গিয়েও পারল না। পরদিন সকালে গ্রামের লোকজন পুকুর পাড়ে শুধু রফিকের জুতাটা পেল। আর মাঝে মাঝে গভীর রাতে ওই পুকুরের দিক থেকে এখন দুটো গলা শোনা যায়, একটা রিমির আর একটা রফিকের। এই যে, একটু দাঁড়াও, আমাদের কথা শুনছো না? তাহলে গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।